নমস্কার, আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের আজকে অবধি কা-19-এ কি অবস্থা, কতজন পেয়েছেন, কতজন আবেদন করেছেন, কি অবস্থা, এটা নিয়ে সরকার যেটুকু জানিয়েছে নেট থেকে যেটুকু পাওয়া গেছে সেইটা আপনাদের জানাবো। আগের ভিডিওটাতে আমি বলেছিলাম এইটাই জানাবো, কিন্তু একথা সে কথা বলতে বলতে লম্বা হয়ে যায়, যে কারণে বলেছিলাম পরে একটা ভিডিও করব। সেই ভিডিওটা এটাতে আমি আর কোনো ভূমিকায় যাচ্ছি না। কোনো ভূমিকায় না গিয়ে আমি আপনাকে তথ্যগুলো একটু বলে দিই, তাতে আপনি মোটামুটি একটা আন্দাজ পাবেন। যা বলছি এইটাই সবটা ঠিক তা না, যেটুকু তথ্য পাওয়া গেছে আপনিও যদি খোঁজাখুঁজি করেন এইটুকু পাবেন, হয়তো এর বাইরে আর বেশি কিছু পাবেন না। যদি পান তাহলে জানাবেন। সেটা হলো এইরকম যে 2024 সালে প্রথম কা-19 হওয়ার পর কেন্দ্রীয় সরকার এই কা-19 অনুসারে 300 জনকে নাগরিকত্ব দেয়। 300 জন, 300। তার মধ্যে আমাদের পশ্চিমবাংলার 8 জন নাগরিকত্ব পেয়েছিলেন। আপনারা এটা জানেন, খুব প্রচার হয়েছিল। এইটা লোকসভা ইলেকশনের আগের ঘটনা। নদিয়া একজন পেয়েছিলেন, ঠাকুরনগর একজন পেয়েছিলেন, এই হৃদয়পুর মধ্যমগ্রামে একজন দুজন পেয়েছিলেন, এই সব মিলিয়ে 8 জন পেয়েছিলেন। তারপরে হচ্ছে 24 সালের মে মাস, এই সময়ে সরকার জানালো যে মোট 25,000 আবেদন জমা পড়েছে। 25,000 আবেদন জমা পড়েছে 2024 সালের মে মাস পর্যন্ত। এই সূত্রে আপনারা একটুখানি মাথায় রাখুন, জেপিসিতে 2016 সালে বলেছিল যে লং টার্ম ভিসা দেওয়া হয়েছে পশ্চিম পাকিস্তান থেকে আসা মানুষ, যারা সবার আগে নাগরিকত্ব পাবেন, মোদী সরকার বলেছিলেন। সেই সংখ্যাটা ছিল 31,313 জন। তাহলে তারও সবাই তখন অবধি আবেদন করেনি, কারণ 25,000 আবেদন জমা পড়েছিল মে 2024 পর্যন্ত। অগস্ট মাস 2024 সাল, সেই সময়ে 188 জন নাগরিকত্ব পেয়েছিল গুজরাটে। 188 জন নাগরিকত্ব পেয়েছিল। এটা বুঝতেই পারছেন, এরা ওই পশ্চিম পাকিস্তানের লোক, মানে ওই 31,313 জনের মধ্যকার লোক বলেই বোঝা যায়। তাহলে এটা অগস্ট মাসের 24 সালে 188 জন গুজরাটে নাগরিকত্ব পেয়েছিলেন। 25 সালে, মাস বলেনি, 25 সালে গুজরাটে আরো 155 জন নাগরিকত্ব পেয়েছেন। গুজরাটে আগে 188 জন, তারপরে আরো 155 জন। বোঝাই যায় এরাও কিন্তু ওই পশ্চিম পাকিস্তানের লোক। এটা 25 সাল অব্দি হলো। তারপরে সেপ্টেম্বর মাস 2025 সালের, সেপ্টেম্বর মাস 2025 সালে, মানে 25 সালের শেষের দিকে মহারাষ্ট্রে 55 জন নাগরিকত্ব পান। 55 জন। এবং রিপোর্টে লিখেছে এরা সবাই হচ্ছে পশ্চিম পাকিস্তানের সিন্ধি, মানে সিন্ধু প্রদেশ থেকে আসা মানুষ। তারা নাগরিকত্ব পেয়েছিলেন, যারা মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায় আছে, মানে এই যে নাগপুর এবং সারাউন্ডিং এলাকায়, তারা 55 জন নাগরিকত্ব পেয়েছিলেন। এবং সেখানে বলছে 1000 আবেদন পেন্ডিং। ওই সময়ে ওই 25 সালের সেপ্টেম্বর মাসে 1000 তখনও পেন্ডিং, পেয়েছে 55 জন। এর সাথে একটা খবর একটু বলে দিই, এই 55 জন যখন পেয়েছেন, তখন অনেকের নাগরিকত্ব খারিজ হয়েছে, মানে আবেদন খারিজ হয়েছে, পাননি আবেদন করেও। তার মধ্যে মাত্র 2 জন বাংলাদেশি ছিল, 2 জন। আমি বলে একটা ভিডিওতে বলেছি, কি মল্লিক নামটা বলতে পারিনি, সেই নামটা কালকে আবার আমি নেটে পেয়ে গেলাম। সেখানে তার নাম হচ্ছে গৌরী শঙ্কর মল্লিক।
সেই যে বাঙালি যার আবেদন খারিজ হয়েছে মহারাষ্ট্রে, তার নাম গৌরী শঙ্কর মল্লিক, বয়স 75 বছর। তার আবেদনপত্র খালি হয়েছে, তিনি এসছেন 60-এর দশকে, ওখানে সেটেলমেন্ট পেয়েছেন, কিন্তু নাগরিকত্ব এই জন্মের প্রমাণপত্র দিতে পারেনি। জন্মের প্রমাণপত্র দিতে পারেনি বলে তার আবেদন খারিজ হয়েছে। আর একজন যার নাম খারিজ হয়েছে, তিনি একজন বৌদ্ধ ভিক্ষু, চট্টগ্রাম থেকে এসেছিলেন, তার নাম জয়সেন বড়ুয়া। তার আবেদন খারিজ হয়েছে। এই পাসপোর্টে কিছু এদিক ওদিক করে পাসপোর্ট অর্জন করেছিলেন, প্রমাণ হয়েছে যে তিনি জেনুইন কাগজপত্র না দিয়ে পাসপোর্ট অর্জন করেছেন। তিনি বোধহয় জেলে আছেন, নাগরিকত্বের বদলে যেটুকু বুঝলাম রিপোর্ট করে, তিনি বোধহয় আটক আছেন, মানে জেলেই আছেন। তাহলে দেখুন যে ওই আবেদন করলাম আর হয়ে গেল, ব্যাপারটা এরকম হচ্ছে না, রীতিমতো স্ক্রুটিনি করে নাগরিকত্ব দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রের ব্যাপারটা পড়ে আপনি বুঝতে পারছেন। গুজরাটেও তাই, অত লোকের মধ্যে ওই কয়জন পেয়েছে পশ্চিম পাকিস্তানের লোক যারা লং টার্ম ভিসা পেয়েছেন, আমি রিপোর্টে দেখলাম তাদের নানান রকম ত্রুটি বিচ্যুতির কারণে হচ্ছে না। ফলে এখানে কিছু লোক পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এটা সংখ্যাটা আমি বলছি। তো এটা একটু লিনিয়েন্টলি দেখেছেন, মানে এই একটা রাজনৈতিক কারণে একটু বেশি ঘাটাঘাটি না করে দাও কিছু লোক দিয়ে, এটা রাজনীতির স্বার্থে, রাজনীতি মানে ভোট পার হয়ে গেলে কি হবে আমার যথেষ্ট সন্দেহ আছে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, ওই নেটেই পেয়ে যাবেন, বলেছে 800 মানুষ যারা পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন হিন্দু, তারা এখানে এসে লং টার্ম ভিসা পেয়েছিলেন, 5-7 বছর 8 বছর আছেন, আবেদন করেছেন, নাগরিকত্ব পাননি, তারপরে ভিসা শেষ হয়ে, ভিসা তো লং টার্ম ভিসা পেয়েছে, পাসপোর্ট শেষ হয়ে গেছে। পাসপোর্ট শেষ হয়ে যাওয়ার ফলে আর তো করার কিছু নেই, ওটা তো পাকিস্তান গভর্নমেন্ট রিনিউ করতে পারে, ফলে তাদের ফিরে যেতে হয়েছে। ফলে এলাম বলেই নাগরিকত্ব পেয়ে যাব, আবেদন করলাম তাই নাগরিকত্ব পেয়ে যাব, এই সবগুলোতে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, ঘটনাটা শুনে আপনাদের কি মনে হয় আপনি বুঝবেন যে ব্যাপারটা অত সহজ নয়। সহজ হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা হয়েছে ইলেকশনের জন্যে। তাও দেখলাম লিখেছে এখন আইবি রিপোর্ট লাগছে, ডিআইবি না, আইবি, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের রিপোর্ট লাগছে। এটা ক্রমেই কঠোর হবে, পাবে না, খুব কম লোক পাবে। এটা কোনো সমাধান নয়, সমাধানের জন্য অন্য পথ দরকার, এইটাই আমাদের বক্তব্য। মহারাষ্ট্র গেল, ডিসেম্বর 2025 সাল পর্যন্ত উড়িষ্যার, এরা বাঙালি কিছু লোক আবেদন করেছিলেন, তার মধ্যে 51 জন নাগরিকত্ব পেয়েছেন, উড়িষ্যার বাঙালি রিফিউজিরা। এরা ফার্স্ট, মানে কি বলে, এই পুরনো রিফিউজি, ওই 50-51 সালে যারা এসেছিলেন, তারা ওই চিল্কার আশেপাশে, চিল্কা হ্রদের আশেপাশে তাদের সেটেলমেন্ট হয়েছে। বা ওই যে 1551 জনকে যাদের বেনাগরিক করেছিল পারাদ্বীপে, কেন্দ্রপাড়া জেলা উড়িষ্যার, ওখানকার লোক হতে পারে, বা হতে পারে নবরঙ্গপুর বা মালকানগিরির লোক। এরা 51 জন নাগরিকত্ব পেয়েছেন, আবেদন পেন্ডিং আছে 1100 আবেদন করেছে, 51 জন পেয়েছেন ডিসেম্বর 2025 পর্যন্ত। এই 26 সালের এপ্রিল মাস, মানে এটা কি মাস, এপ্রিল মাস চলছে, এই মাসের কোন একটা সময় পর্যন্ত হিসেব লিখেছে, এপ্রিল 2026 লিখেছে, আসামে পেয়েছেন 5 জন, 5 জন, আবেদন জমা পড়েছে মাত্র 40টা। আমরা তো আসামের লোককে বারণ করতে যাচ্ছি না, আসামে তো কত লক্ষ বাদ হয়ে গেছে আপনারা জানেন, কেউ আবেদন করছেন না, কেউ সাহস পাচ্ছেন না, কারোরই কাগজপত্র নেই। 40টা আবেদন পড়েছে আসামে, 5 জন পেয়েছেন এই মাসের, এই বছরের এপ্রিল মাস পর্যন্ত। তারপরে এবারে বাংলার খবর লিখেছে কিছুটা, যেটা এই পর্যন্ত কোথাও পাইনি কখনো, এইটা কালকে পেলাম। বলছে, এরা লিখেছে
2025 পর্যন্ত এই গাইঘাটা লিখেছে। গাইঘাটা নামটা মতুয়াদের ঠাকুরনগরের জন্য হয়তো অনেকটা প্রচারিত, তাই বলেছে গাইঘাটায় নাগরিকত্ব পেয়েছে 100 জন। গাইঘাটা বলতে কোন পর্যন্ত আমি বলতে পারবো না, যেটা লিখেছে গাইঘাটায় পেয়েছেন 100 জন। বর্ধমান জানুয়ারি 26 পর্যন্ত, আবার জানুয়ারি 26 পর্যন্ত বর্ধমানের কথা লিখেছে যে কয়েকজন নাগরিকত্ব পেয়েছে, সংখ্যা বলেনি, কয়েকজন লিখেছে। আর দক্ষিণ দিনাজপুরের কথা লিখেছে, ওই যেখানে সুকান্ত মজুমদার বিজেপির প্রেসিডেন্ট ছিলেন, তিনি হয়তো উৎসাহিত করেছেন বা চেষ্টা করেছেন এদিক ওদিক করে, কারণ রাজনীতির একটা ব্যাপার তো থাকে, জিততে হবে তাকে। তো সেখানে 78 জন নাগরিকত্ব পেয়েছেন দক্ষিণ দিনাজপুরে। এগুলো সব পশ্চিমবঙ্গ। তারপরে বলছে যে এই এপ্রিল মাসের কোনো একটা তারিখ পর্যন্ত, কোন তারিখ বলেনি, এপ্রিল 2026 পর্যন্ত একটা সূত্রে লিখেছে আবেদন জমা পড়েছে 1,12,000। একটা সূত্র লিখেছে আবেদন জমা পড়েছে 1,12,000। আর একটা সূত্র বলেছে আবেদন জমা পড়েছে 15,000। দেখুন ডিফারেন্সটা কত কম বেশি। জানি না কোনটা সঠিক কোনটা বেঠিক, বা দুটোই বেঠিক হতে পারে। তবে একথাও লিখেছে অধিকাংশ আবেদন জমা পড়েছে উত্তর 24 পরগনা এবং নদিয়া থেকে। এটা বোধহয় ওই যে ক্যাম্প ট্যাম্প করেছে, ঠাকুর বাড়ি টাড়ি এইসব যে সমস্ত করেছে, তার ফলাফল হতে পারে। এই পর্যন্ত শুনে কি মনে হচ্ছে? যারা এতদিন আমাকে একটু গালাগালি করছিলেন, দেখুন খবর পেয়েছি, আমি জানিয়ে দিচ্ছি। আগে পর্যন্ত নেটে যা বলেছে তাই আপনাদের বলেছি। আজকে একটু বেশি লিখেছে, হয়তো আপনাদের পক্ষে যাচ্ছে খানিকটা, আমি সেটা গোপন করছি না, আমি মানুষকে সঠিক তথ্যটা জানাবার জন্যই এটা বলছি। 2রা এপ্রিল 2026, বলে গেল। এটা বোধহয় 2025 হবে, 2রা এপ্রিল 2025। সুস্মিতা দেব এখন তৃণমূলের এমপি, যখন এটা বলেছিলেন তখন বোধহয় কংগ্রেসের এমপি ছিলেন। তিনি পার্লামেন্টে বিষয়টা তুলেছিলেন। এই পার্লামেন্টের বিষয় তুলেছিলেন যখন ওই যে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় উনি আলোচনায় অংশগ্রহণ করে একটা প্রশ্ন তুলেছিলেন যে সেই দিন পর্যন্ত কত মানুষকে কার-19 নাগরিকত্ব দেওয়া হয়েছে। তার জবাবে নিত্যানন্দ রায় ওই স্বরাষ্ট্র দপ্তরের স্টেট মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, না মানে সুস্মিতা দেব বলেছিল টাইমস অফ ইন্ডিয়ার খবর 350 জন নাগরিকত্ব পেয়েছেন। তা এইটা নিত্যানন্দ রায় বললেন না 350 জন না, আরো বেশি মানুষ পেয়েছেন। তো বলুন একজ্যাক্ট নাম্বার। তখন উনি বললেন একজ্যাক্ট নাম্বার বলতে পারবো না, তবে 1000 লোক নাগরিকত্ব পেয়েছেন। এটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। ফলে ওই যারা এমনিতে ওই মন্তব্য লিখছেন আমার এই ভিডিও শুনে, তারা এটা জেনে নিন যে এইগুলো হচ্ছে তথ্য। তো এইটা আমরা এই হাজারো লোক, মানে 1000 হতে পারে, 1500 হতে পারে, এবং যার সংখ্যা যা দেখা যাচ্ছে 1000 কি মনে হচ্ছে। আচ্ছা, এ পর্যন্ত হলো এইটা। তো এইবারে দেখুন আমাদের হিসেবটা খুব গোলমাল। দেখুন আমাদের হিসেবটা খুব গোলমাল হচ্ছে কিনা, মানে আমি প্রথম থেকে যা বলছি, 2016 সালে বিলটা যখন এনেছিল তখন থেকে যা বলছি, বুকলেটও দেখবেন, আমার কথাও শুনুন। আমরা বলেছিলাম খুব বেশি হলে 5% লোক নাগরিকত্ব পাবে, 95% লোক পাবে না। এই মতুয়ারা বলেন, কত মতুয়া এসছে দেশে, কেউ বলে 3 কোটি, কেউ বলে 5 কোটি, নানান রকম বলেন। তা আমি ওইসবে যাচ্ছি না, আমি তো পার্লামেন্টের তথ্য উল্লেখ করে বলছি
মানে ইন্দ্রজিৎ গুপ্ত বলেছিলেন 1,80,00,000 মানুষ, এরকম বলেছিলেন মোট। 50 সালের এই 47 সালের পরে এসেছেন। তো ধরুন এর মধ্যে অনেক মরে গেছে, আরো নতুন এসেছেন। আমি 2 কোটি লোক ধরি, 2 কোটি লোক ধরি যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন, যাদের নাগরিকত্ব নেওয়া দরকার, যারা আইন অনুযায়ী নাগরিক নয়। আমাদের দেশের যা এখন আইন আছে, সেই আইনটা সঙ্গত কি অসঙ্গত বলছি না, কিন্তু এখনো কার্যকরী যে আইন, সেই আইন অনুযায়ী প্রায় 2 কোটি মানুষ ভারতবর্ষে আছে, উদ্বাস্তু মানুষ যারা নাগরিক নয়। আমি বাদ দিলাম, মরে টরে এদিক ওদিক করে টরে বাদ দিলাম, আপনি 1 কোটি লোক ধরুন অন্তত আছে যাদের আবেদন করে নাগরিক হওয়া দরকার। তা কার 19-এ এখনো অব্দি, একটা কথা বলতে ভুলে গেলাম, যে 1,12,000 আবেদন জমা পড়েছে, যে মানে যে তথ্য বলেছে, যেখানে এই উল্লেখ করেছে সেখানে আবার বলেছে যে 15,000 পশ্চিমবঙ্গের 15,000 লোক নাগরিকত্ব পেয়ে গেছেন। মানে যে বলেছে 1,12,000 আবেদন জমা পড়েছে, সেই তথ্যের মধ্যে বলেছে যে পেয়েছে 15,000 লোক নাগরিকত্ব পশ্চিমবাংলায়। তা আমি ধরে নিচ্ছি সেই 15,000 লোকই নাগরিকত্ব পেয়েছে পশ্চিমবাংলায়। তাহলে শতকরা হার কত হলো? আমি বলেছি 1 কোটি লোক ধরুন যাদের নাগরিকত্ব পেতে হবে, তার 1% হলে কত হয়? 1% হলে হয় কত? আমি যদি অঙ্কে খুব কাঁচা না হই, ভুল না করি, তাহলে 1 লক্ষ লোক নাগরিকত্ব পেয়ে গেলে হবে 1%। আর আমার যে হিসাব ম্যাক্সিমাম 5% পেতে পারে, তাহলে 5 লক্ষ মানুষকে নাগরিকত্ব পেতে হবে। কিন্তু পেয়েছেন এখনো সব থেকে বেশি যেটা পাচ্ছি 15,000, কোনো শতকরা হিসেবে আসে না। 1 লাখ হলে 1% হবে। তাহলে এইটা কি কোনো সমাধান? যে 2-4 জন পেয়েছেন, ধরুন 15,000 পেয়েছেন, আমি ধরে নিচ্ছি 15,000 লোক পেয়েছেন, তাদের লাফালাফি করার, তারা খুশি হয়েছেন হন, চুপচাপ থাকুন। লাফালাফি করার কোনো দরকার আছে? এইটাতে কি সমস্যা মিটবে? সবার কথা একটু ভাবুন, কি করলে সবাই পেতে পারে। আপনি তো পেয়েছেন, আপনার বউ তো পাইনি, আপনি পেয়েছেন, আমার বাবা মা পাইনি। কি আমি মিথ্যে কথা বলছি? আপনি যে আবেদনপত্র পেয়েছেন তাতে লেখা আছে আপনার বাবার নাম, ডান দিকে লেখা আছে বাংলাদেশি, আপনার মার নাম ডান দিকে লেখা আছে বাংলাদেশি, আপনার বউয়ের নাম ডান দিকে লেখা আছে বাংলাদেশি। কি করে খুশি হন? কি করে খুশি হন একটু বলুন। ফলে অবস্থাটা এই জায়গায় দাঁড়িয়েছে। আর দেখুন, আরেকটা বড় সমস্যা হচ্ছে, এসআইআর এর নাম উঠেছে বেশিরভাগ পাসপোর্ট দেখিয়ে। 2025 সালে এই নরেন্দ্র মোদী সরকার আইন করেছে, দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। কি আছে জানেন? মিথ্যে কথা বলে, মিথ্যে কাগজ দিয়ে যারা পাসপোর্ট পেয়েছেন তাদের 7 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা। কি হবে এটা নিয়ে আগামী দিনে? মানে আগামী দিন মানে কাল থেকে, ইলেকশনের পর থেকে হবে বলছে না, হতে পারে। আপনার ওই পাসপোর্টে লেখা আছে কি? লেখা আছে জন্ম মসলন্দপুর, জন্ম ঠাকুরনগর, জন্ম বাগদা, যেটা দিয়ে আপনি ভোটার তালিকায় নাম তুলেছেন। কাতে যদি আবেদন করবেন তাতে আপনাকে বলতে হবে, তাতে লেখা থাকতে হবে আপনার জন্মস্থান ফরিদপুর, যশোর, খুলনা। আপনার পাসপোর্টে তো নেই, কারণ আপনি যখন নাগরিকত্ব পাচ্ছেন কাতে, তখন আপনি জন্মস্থান বলছেন ওপার বাংলায়। এই দুটো নিয়ে এবারে টালি হলে জায়গাটা বাড়িতে হবে না জেলে হবে, কি হতে পারে, কিভাবে হতে পারে এই সমস্যাটা, সেইটা এর পরের ভিডিওতে
আমি হবে বলছি না, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে কিভাবে হবে সেটা এর পরের ভিডিওতে আপনাদের বলবো। আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।